বড় জ্বালা বিন সাহেব। তাহলে তো মনে হয় বের গ্যাস্ট্রিকের সমস্যা। গ্যাস্ট্রিকের ট্যাবলেট খান। এই ব্যথা ট্যাবলেটে যাবে না বিন সাহেব। আপনার হাতে ঠান্ডা শরবত খেলে এই ব্যথা এমনিতেই চলে যাবে বিন সাহেব। দেরি না করে আগে আমাদের শরবতটা খাওয়ান। এভাবে তো শরবত খাওয়াবো না। আগে আপনাদের সাথে আমাদের দেনা পাওনার হিসাবটা ফাইনাল করি, তারপর না হয় শরবত খাবেন। আরে আফসোস, আমাদের কষ্টটা বুঝলো না। হ্যাঁ বিন সাহেব, শরবতটা খেতে খেতে হিসাব নিকাশ ফাইনাল করি। সমস্যা নেই, আমরা হচ্ছে দিলওয়ালা বংশের মানুষ। মানুষের মনে কিভাবে জায়গা করে নিতে হয় আমরা খুব ভালো করে জানি। টাকা খাওয়ান, যত টাকা চাবেন তত টাকাই দিব। ঠিক আছে, দেখা যাবে বিয়ারে কত বড় দিলওয়ালা। এই নেন শরবত। ছি, ছি। এটা বললেন? 1 লক্ষ টাকার কথা শুনে হঠাৎ করে আমার গ্যাস্ট্রিকটা 1 লক্ষ টাকার কথা শুনে আপনার হাওয়া যায় হয়ে গেল। তো হবে না। 1 লক্ষ টাকা কি হাতে মোয়া নাকি যে চাইলাম আর পেয়ে গেলাম? আমাদের বোন তো সস্তা। 1 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা যদি নাই থাকে, তাহলে যেই পথে এসেছেন সেই পথে বাসায় ফিরুন। আরে ভাই, আপনি তো রাগ করছেন কেন? মাত্র 1 লক্ষ টাকাই তো, এর এমন কি? হ্যাঁ বেশ, আপনি 1 মিনিট ওয়েট করেন, আপনার টাকা আমি এখনই দিচ্ছি। হেই, এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে কি দুলাভাইয়ের জুতা চুরি করতে পারবি? আরে একটু দাঁড়াও না, সব হবে। কেমন আছে? দে শরবত আমার কাছে দে। আরে সাবধানে পড়ে যাবে তো। হইছে, তোকে এত কিছু দেখতে হবে না। যা রুমে যা। এই, তুই কি সত্যি শরবত নিয়ে যাবি? দেখ না কি করি। আচ্ছা ঠিক আছে। বিয়ের সাথে একটা শর্ট। আরে এই নেই, এটা আপনি কি করলেন? সরি বিয়ে সাহেব, আমি না খেয়াল। খেয়াল করি মানে? হ্যাঁ, আমার ড্রেসটা নষ্ট করে দিচ্ছে, দেখছেন? আমার মুখে মুখে হাসতেছে। কেমনটা লাগে বলেন তো এখন? এই, আপনি ইচ্ছা করে আমার গায়ে শরৎ ফেলছেন না? যদি বলে ইচ্ছে করে করেছে, তাহলে কি করবেন? কি করবো মানে? এই, আপনি আমার জামা জরিমানা দেন, জরিমানা দেন বলছি। ছি ছি বিয়ে সাহেব, এটা আপনি কি বললেন? হ্যাঁ, সামান্য একটা ড্রেসের জন্য আপনি আমার কাছে টাকা চাচ্ছেন? আপনার না অনেক বড় না? বিয়েতে 1 লক্ষ টাকা দিলেন, 10 লক্ষ টাকা দিয়ে বউ নিতে এসেছেন, এত বড় লোকে দেখানোর পর এখন আবার ছোট লোকে দেখাচ্ছেন। এখন তো একটু একটু ছোট লোকে দেখে খেতেই হবে বিয়ে সাহেব। শুনেন, হাতকে কিভাবে বসে আনতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। সময় হলে শান্ত কি জিনিস ঠিকই টের পাবো। নিজের নাম শুনিয়ে আমাদেরকে ইমপ্রেস করতে চাচ্ছেন নাকি ঝুমুর? সরি, আপনার ছিল না জমি। আপনার নাম তো অনেক পুরনো। এইসব ব্যাকেটের নাম শুনে কেউ ভয় পাবে না। এই ঝুমুর, চল তো। দেখছেন না, দেখছেন কি হাজির একটা মেয়ে? হ্যাঁ, আপনাদের রুমে দেখা করার। ঠিক আছে, তুমি তোমার দীপ্তি আপুকে যে বলো আমি আসছি। এই, এখানে আমার বিয়ে করার বয়স। আরে বিয়ে খেতে কেন আসবো? আমি এখানে এসেছি তোমাকে ছৌ মেরে তুলে নিয়ে যাবো। দাদু, তুমি যে আমাকে বিয়ে বাড়ি থেকে তুলে নেওয়ার জন্য আসছো, তোমাকে দেখে না আমার মনে হচ্ছে না তোমার মধ্যে এই চিন্তা আছে। তুমি এগুলো কি বলছো? হ্যাঁ, আমি শুধু তোমার জন্য তো কষ্ট করে বিয়ে বাড়িতে আসছি। আর তুমি কি না বলছো তোমার জন্য আমার কোনো চিন্তা নেই? তাহলে বলো, কি প্ল্যান করেছো? কখন পালাচ্ছি আমি? আরে বাবা, প্ল্যান প্রোগ্রাম করে এগুলো হয় না। আমাকে একটু সময় দাও, আমি সময় সুযোগ বুঝে তারপরে তোমাকে নিয়ে উড়াল দিব। আরে বিয়ে বাড়ি যাবে না তো? আরে ভাই, আপনি চুপ করেন তো। দীপ্তি, এই কই কই? কে কই? আরে পোলাটা কই? পোলা? কোন পোলা? না না, কিছু না, তোরা তোদের কাজ কর। ভাই বিশ্বাস করেন, ভাই, আমি দেখছি ভাই, ভাই, আমি নিজের চোখে দেখছি ভাই, বিশ্বাস করেন ভাই, আমি ফটোগ্রাফার ভাই ভাই।
বিয়ে সাহেব চলে আসছে। কি বিয়ে সাহেব, আমাদের আশেপাশে এত ঘুরঘুর করছেন কেন? আরে ঘুর ঘুর কই করলাম, হ্যাঁ? আপনারা যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য সুযোগ খুঁজতেছি।